দিনের শুরুটা আমার বৃষ্টি দিয়ে হলেও দিনের শেষটা কিন্তু কেটেছিল খুবই মজা করে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামুজ ব্লগ, ওয়েলকাম টু মাই হ্যাপিয়েস্ট লাইফ। সকাল সকাল উঠে দেখি অনেক বেশি ঝড় তুফান হচ্ছিল। তা আমরা গ্রুপে ডিসকাস করি যে আজকে যদি বৃষ্টির পরে রোদ উঠে তাহলে আমরা কোথাও না কোথাও যাব। কোথায় যাব সেটা জানি না, বাট কোথাও না কোথাও যাব। তো তার মধ্যে আমার দুজন পার্টনার এবং আলিসা মিলে আমরা চলে যাচ্ছিলাম। আর মাশাআল্লাহ আলিসা এতটাই কেয়ারিং নেচারের, ও আমার লিটারালি বোরখা ধরে রাখছিল যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ও অনেক বেশি কেয়ার করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমরা চলে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম জানি না। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে আজকে আমাদের গ্রামটা পুরো ঘুরে দেখব, কারণ আমরা এখন পর্যন্ত আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখি নাই। তো এই রাস্তাটা এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর যা বলার মতো না। এক পাশে নদী, আরেক পাশে হচ্ছে ফসলি জমি, যে ভীষণই সুন্দর এই রাস্তাটা। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা প্লেসে। এইটা কেউ বাড়ির রাস্তা বলে ভুল করবেন না, এটা একটা স্কুলের রাস্তা ভাই, এটা একটা স্কুলের রাস্তা। তো এইখানে হচ্ছে আমাদেরকে রিসিভ করার জন্য সে চলে আসে একেবারে। তো তারপরে আমরা আস্তে আস্তে করে স্কুলের ভিতরে যাই, এবং যখন আমরা ফুল ভিউটা দেখি তখন তো জাস্ট মানে বলার মতো না, এত ভালো লাগে, এত ভালো লাগে। এরকম যদি স্কুল হয় তাহলে কে না পড়াশোনা করতে চাইবে বলেন তো। আর এইখানকার ভিউটা দেখার মতো ছিল, এত বেশি সুন্দর। মানে স্কুলের সাথেই হচ্ছে বিশাল একটা নদী, ভীষণই সুন্দর। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। তারপরে একটু সাহস সঞ্চয় করে আমরা এখানে বসি, কারণ এখানে যদি না বসি তাহলে ফুলফিলটাই পাবো না। তারপর হচ্ছে আমরা বসি আর এখানে বলছিলাম যে যদি পড়ে যাই তাহলে তিনজন একসাথেই পড়বো, আর যদি বেঁচে ফিরি তাহলে তিনজন একসাথেই বেঁচে ফিরবো। মৃদু একটা বাতাস আসছিল, তার মধ্যে ভীষণই সুন্দর একটা ভিউ এনজয় করছিলাম এবং অনেক বেশি গল্প করছিলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করে থাকি, তিনজনের ছবি পিকচার নিয়ে পরে আলিসা এখানে আমাদেরকে ঝিনুক উঠায় নিয়ে আসছিল। আমরা ওকে অনেক বেশি এপ্রিসিয়েট করছিলাম যে ও খেলুক ওর নিজের মতো করে। দেখলাম যে এত বড় বড় পিঁপড়া যদি কামড় দিয়ে ফেলতো তাহলে তো শেষ। তারপরে হচ্ছে এখানে অনেক মানুষরাও বিকাল টাইমে আসে, যেটা দেখলাম, মানে বসে থাকে, এসে গল্প করে। আসলে প্লেসটাই অনেক সুন্দর, যার জন্য সবাই একটু এসে গল্প করে। তো দেখলাম এত সুন্দর আম, খুবই লোভনীয় এই আমগুলো। আর যারা দেখতেছেন তারা কিন্তু ভুলে আমের দিকে নজর দিবেন না। তারপরে আমরা আমাদের প্রাইভেট কার দিয়ে অর্থাৎ অটো দিয়ে চলে যাই এবং এখানকার ভিউটা দেখেন। মাশাআল্লাহ আমাদের গ্রাম অনেক বেশি সুন্দর, কারণ চারপাশে শুধু সবুজ আর পানি আর পানি। ভীষণই সুন্দর আমাদের এই গ্রামটা। তো আমরা এখানে ছবি তোলার জন্য পোজ নিচ্ছিল ওরা, কিন্তু আমি এখানে ভিডিও করছিলাম। আর এখানে একটা ছোটখাটো জ্যামও লেগে যায়। আর ওরা কেন এই হাঁসের ভিডিও করছে আমি জানি না, আর আমি কেন অ্যাড করছি সেটাও আমি জানি না। আমরা তারপরে কিছুক্ষণ গিয়ে আমরা নেমে পড়ি, কারণ আমরা চিন্তা ভাবনা করেছি আমরা আরেকটা রাস্তা দিয়ে যাবো যে ফিল নেওয়ার জন্য। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি উপরে একটা ব্যাগ পড়ে আছে, ময়লার ব্যাগ। তো ওদেরকে আমি বলতেছি এটা তোদের দুজনের মাথার উপরে পড়বে। তো এগুলো নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম, আর এখানে ওরা দুজন এত বেশি দুষ্টামি করে। আর এটা কেউ জিন বলে ভুল করবেন না, এটা একটা জলজন্ত মানুষ, ওর মধ্যে মাঝে মাঝে জিনে ভর করে, ওকে ইগনোর করেন। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, এর মধ্যে দেখি ও আবারও কার গাছে জানি আম পেরে ফেলছে। যাই হোক, কোথা থেকে পারছে এটা দেখলে আমাদের হয়তো বা চাকরি থাকবে না। সব সময় আমরা উল্টাপাল্টা ডিসিশন নেই, আর সেই ডিসিশনের উপরে আমরা অনেক বেশি রিগ্রেট ফিল করি। এই মুহূর্তে আমাদের এত বেশি খারাপ লাগতেছিল যে কেন আমরা অটো দিয়ে বাসায় গেলাম না, শখে শখে কেন আমরা হেঁটে হেঁটে যেতে যাচ্ছি, মানে কেন গেলাম, মানে এইরকম একটা সিচুয়েশন। তার মধ্যে ওর জুতার অবস্থা 12টা বেজে গেছে, ওর হিল ছুটে গেছে, এর মধ্যে ও জুতা লাথি দিয়ে ফালাই দিতেছে। তো ওরা দুইজন একদম মারামারি লেগে গেছে, একেবারে কি একটা অবস্থা। তো এর মধ্যে আমাদের এক চাচা বাড়ি করতেছে, ওইখানে দেখলো যে ভুট্টা গাছ লাগানো। তো এগুলা দেখলে তো ওদের মাথা ঠিক থাকে না, ওদের তো আনলিমিটেড ফান করতেই হবে। তো ওরা নাকি এখানে পপকর্ন বানায় খাবে, এই জন্য ভুট্টা নিবে। তো তিনটা ভুট্টা পারতেছিল। আমি ওদেরকে অনেকবার না করছি, যদিও আমার না শুনে নাই। যাই হোক, তখন পর্যন্ত আমরা অনেক কষ্ট করে, মানে অনেক মনের মধ্যে দুঃখ নিয়ে হাঁটতেছিলাম। তো আমাদের ডিসিশন সবসময় এরকমই হয়, সব থেকে ভালো থাকে, একটা না একটা আমরা গড়বড় করেই ফেলি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।